হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের এই ভিডিওতে ডুয়ার্স ট্যুর প্ল্যানের ব্যাপারে কিছু তথ্য দেব। ডুয়ার্স ঘুরতে গেলে প্ল্যান কি হবে, কখন আসবেন, কত দিন লাগবে ডুয়ার্স ঘুরতে, কি কি দেখবেন, কোথায় থাকবেন, কিভাবে টিকিট বুক করবেন এবং কত খরচ হবে। আমাদের ডুয়ার্স ট্যুর ছিল 4 রাত্রি 5 দিনের। এবার বলি জলদাপাড়া আপনারা আসবেন কিভাবে। জলদাপাড়া আসার জন্য সবচেয়ে ভালো ট্রেন হলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যার স্টপেজ আছে হাসিমারা থেকে। হাসিমারা থেকে মাদারিহাটের দূরত্ব 10 কিলোমিটার। অটো ভাড়া পড়বে 30 টাকা। কাঞ্চনকন্যা এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস কিংবা তিস্তা তোরসা এক্সপ্রেসে আপনারা ফালাকাটায় নামতে পারেন। সেখান থেকে যে কোনো শেয়ার কাটে বা 700 টাকা গাড়ি ভাড়া দিয়ে আপনারা মাদারিহাট আসতে পারেন। শিলিগুড়ি জাংশন বাসস্ট্যান্ড থেকে আপনারা মাদারিহাট আসার জন্য বাস পাবেন। তাছাড়াও কিছু লোকাল ট্রেনের টাইম টেবিল আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। শিয়ালদা থেকে একমাত্র সন্ধ্যে 8:30টার কাঞ্চনকন্যা এক্সপ্রেসই হাসিমারা যায়। টিকিটের সংখ্যা কম থাকে, আর সে কারণে সিজনের সময় টিকিট পাওয়া খুব দুষ্কর হয়ে যায়। কাঞ্চনকন্যা টিকিট না পেলে শিয়ালদা থেকে ফালাকাটা যাবার অনেক ট্রেন আছে, যেটা এক ঝলকে দেখে নিন। এবার জানাই জলদাপাড়ার সাফারি কিভাবে আপনারা বুকিং করবেন। অরণ্য ট্যুরিজম প্রপার্টির একদম কাছেই রয়েছে জলদাপাড়ার সাফারি বুকিং কাউন্টার। জলদাপাড়ায় মূলত এলিফ্যান্ট এবং জিপ এই দুই সাফারি হয়। আপনারা অনলাইন এবং অফলাইন এই দুইভাবেই টিকিট কাটতে পারেন। তবে অনলাইনে টিকিট কাটলেও এই কাউন্টারটিতে এসে আপনাদের আদার্স সমস্ত চার্জেস জমা করতে হবে। জলদাপাড়া জিপ সাফারির টিকিট আপনারা WBSFDA থেকে অনলাইনের মাধ্যমে করতে পারেন, কিন্তু মনে রাখবেন শুধুমাত্র টিকিটটি এখানে বুক হবে, বাকি সমস্ত চার্জেস আপনাকে অফলাইনে কাউন্টারে এসে জমা দিতে হবে। WBSFDA থেকে বুক সাফারি অপশানে গিয়ে জলদাপাড়া ন্যাশনাল পার্ক সিলেক্ট করুন। এই একই সাইট থেকে আপনারা চিলাপাতা কার সাফারিও বুক করতে পারেন। চিলাপাতার ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় সাফারিটি যথাক্রমে চিলাপাতার রেঞ্জ অফিস এবং কোদালবস্তি চেকপোস্ট থেকে নলরাজাগড়ের ধ্বংসাবশেষ পর্যন্ত নিয়ে যাবে। যদি আপনারা জলদাপাড়া সাফারি করতে চান তাহলে বুক মাদারিহাট কার সাফারি কিংবা শালকুমার গেট কার সাফারি চয়েস করুন। মাদারিহাট কার সাফারির পরে থেকে দুটো রুটে সাফারি হয়, মাদারিহাট থেকে মাদারিহাট এবং মাদারিহাট থেকে টোটোপাড়া। আপনারা পছন্দের মতো আপনারা রুটটি সিলেক্ট করতে পারেন। মাদারিহাট থেকে মাদারিহাট এই রুটের চাহিদা কিন্তু সব থেকে বেশি, তাই চেষ্টা করবেন আগে থেকে বুক করার জন্য। জলদাপাড়া কার সাফারির ডিউরেশন 1.5 ঘন্টা। তার মধ্যে প্রথম এবং শেষ স্লটটিতে বন্যপ্রাণী দেখার সম্ভাবনা সব থেকে বেশি। শেষ স্লটটিতে আপনারা ট্রাইবাল ড্যান্সও দেখতে পাবেন। সাফারির ক্ষেত্রে শুধুমাত্র টিকিটটি অর্থাৎ পার হেড 280 টাকা, যেটা আগে 200 টাকা ছিল, সেটি অনলাইনে কাটা যাবে। বাকি ভেহিকেল চার্জ, গাড়ি চার্জ এবং ভেহিকেল এন্ট্রি ফ্রি এগুলো সবই আপনাকে অফলাইনে কাউন্টারে এসে জমা দিতে হবে। এলিফ্যান্ট সাফারি বুকিংয়ের ক্ষেত্রে WSFDA থেকে জলদাপাড়ার জন্য হলং এবং চিলাপাতার জন্য NEC ওয়াচ টাইম সিলেক্ট করতে হবে। এলিফ্যান্ট সাফারির ডিউরেশন 1 ঘন্টা, 6:30, 7:30 এবং 8:30। এলিফ্যান্ট সাফারির ক্ষেত্রে পুরো পেমেন্টটি অনলাইনে করা গেলেও যেদিন সাফারি তার আগের দিন আপনাদের অফলাইন কাউন্টারে এসে রিপোর্ট করতে হবে। আপনাদের পিক আপ পয়েন্ট যদি হলং হয় সেক্ষেত্রে আপনাদের নিজেদের গাড়ি কিংবা যে কোনো ভাড়া গাড়িতে আপনারা হলং পর্যন্ত যেতে পারবেন, কিন্তু গাড়ির পারমিট আগের দিন রাতে করিয়ে রাখতে হবে। মনে রাখবেন বন্ধুরা, প্রত্যেক বৃহস্পতিবার এবং প্রতি বছরে জুন মাসের 15 তারিখ থেকে সেপ্টেম্বরের 14 তারিখ পর্যন্ত জঙ্গল সাফারি কিন্তু বন্ধ থাকে। এবার জানাই জলদাপাড়ায় কোথায় থাকবেন। আমরা ছিলাম এই রয়্যাল হেরিটেজ ক্যাম্পে। এর ডিটেলস ভিডিও আমি পরের ব্লগে আপনাদের জন্য নিয়ে আসব। এছাড়াও অরণ্যের দিন রাত্রি এই রিসর্টে আপনারা থাকতে পারেন। এটারও ডিটেলস ভিডিও আমি পরের ব্লগে নিয়ে আসব। এছাড়াও জঙ্গলের মধ্যে নদীর তীরে থাকতে চাইলে জলদাপাড়া ডাইনো কটেজে কোনো বিকল্প নেই।
একদম সিসামারা নদীর তীরে বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি এই কটেজগুলো পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণের বিষয়। নিকটবর্তী সাফারি পিক আপ পয়েন্ট শালকুমার গেট। জলদাপাড়া রাইনো কটেজ ছাড়াও সিসামারা ফরেস্ট বিচ হচ্ছে আরেকটি সুন্দর রিসর্ট। রুমের ব্যালকনিতে বসেই আপনারা সিসামারা নদী দেখতে পাবেন এবং যার উল্টো দিকে জলদাপাড়া গভীর অরণ্য। এগুলি ছাড়াও বেশ কিছু রিসর্টের ফোন নাম্বার আপনাদের জন্য স্ক্রিনে দিয়ে দিলাম। জলদাপাড়া এলে আপনারা জঙ্গল সাফারি তো করবেন, সাথে দেখে নিতে পারেন সাউথ খয়রাবাড়ি ইকো পার্ক, শিলাপাতা, গভীর অরণ্য, উত্তরবঙ্গে অ্যামাজন নামে খ্যাত সিখিয়াঝোড়া। একদিন যেতে পারেন বক্সার জয়ন্তীতে রাত্রিবাসও করতে পারেন। এছাড়া ভারতবর্ষের একমাত্র টোটো উপজাতিদের আবাসস্থল টোটো পাড়া ঘুরে দেখতে পারেন। এছাড়া একদিন ঘুরে আসতে পারেন ভুটানের ফুটসিলিং থেকে। এছাড়াও আপনাদের হাতে যদি একটু সময় থাকে তাহলে ঘুরে দেখতে পারেন কোচবিহার রাজবাড়ি আর মদনমোহন মন্দির। ডুয়ার্স বেড়ানোর তথ্য আজ এই পর্যন্ত। আবার এক নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। তোমরা সকলে ভালো থাকবে। বাই বাই।